গঙ্গে বিশ্বরূপায় নমঃ। সকাল সকাল অপারেটার মুখ দেখলাম, দেখো কেমন নোংরা করাচ্ছে, দিনটাই খারাপ যাবে আজকে। কই গো, তোমার সুপুত্রটা উঠেছে? ঠাকুর দেবতার নামে তো এক ফোঁটাও ভক্তি দেখতে পাই না। কি বাবু, ওঠ, অনেক বেলা হয়ে গেছে। উফ, সাত সকালে তোমরা কি সব শুরু করেছো? একটু ঘুমোতে দেবে না নাকি? সাবিত্রী, তোমার জন্য বেলা করে দাঁড়িয়ে থাকবে নাকি? যাও আমার পুজোর সামগ্রীগুলো নিয়ে আসো। এই জানোয়ার, ওঠ। বাপের টাকায় খাচ্ছে, নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছে। 2 টাকা ইনকাম করার মুরত নেই, আবার এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। চল ওঠ। ওঠ। সাবিত্রী, আহারের ব্যবস্থা করো। বাবু, মনা, খেতে আয়। মনা, থালাটা সোজা কর। মা, আজকে আমার বন্ধু কিন্তু কলকাতা থেকে আসছে। কাছে কে? কোন জাতের? ব্রাহ্মণ? ক্ষত্রিয়? উচ্চ বংশের ব্রাহ্মণ। ও, কখন আসছেন? আজকে দুপুরে। যাক, একজন উচ্চ বংশের ব্রাহ্মণের পদধূলি পড়বে আমার বাড়িতে। দেখে আসবি। এটা রাস্তা, কি করবো বল, একটু অ্যাডজাস্ট করে নে। আয়। মা দেখো, কলকাতা থেকে বন্ধুরা চলে এসেছে। ভালো আছে বড়? বাবা, ব্রাহ্মণদের তো ধুতি থাকে, মাথায় শিখা থাকে। তুমি কি ধর্ম টর্ম মানো না? ধর্ম মানি কিনা জানি না, কিন্তু মানুষের কাছে আসল ধর্ম এটুকু মানি। তোর বাবা ভগবানকে বিরাট মানে নাকি? হ্যাঁ, ওটাকে মানা বলে? তো ভগবানের নামে অন্ধবিশ্বাস খালি। কোন দিক থেকে অন্ধবিশ্বাস মনে হলো? কোন দিক থেকে নয়, হ্যাঁ, এটা জল পড়ে পড়ে সব গেছে।
গাড়িতে জীবনে সারিসও না ঠিকঠাক করে, বাইরে রেখে দে। ই তো নাকি তুই তেল ভরাবি না? যদি বাড়ি যেতে দেরি হয়েছে দেখেছিস, বলে দিচ্ছি আমার বাড়িতে কাজ আছে। বকিস না। আমি স্টার্ট করে দেবো। এই তেল যা করতে পারে চল। আমার কথা সেটা না, যাকে আমরা দেখতে পাবো না, যে আসতে পারবে না আমাদের কাছে, তাকে মানবো কেন? উনি কি বিপদে এসে আমাদের বাঁচাতে পারবে? হ্যাঁ, সেটা তুই বুঝিস, আমার বাপকে কে বোঝাবে ওটা? যত সব নাটক। এসে বস এখানটায়, পরে বাড়ি যাবো। ওই লোকটা কে রে? কে? ওই লোকটা? ও কেউ নয়, সারাদিন এখানে শুয়ে বসে থাকে, তোমরা পুরোই ছাড়তো। ওই লোকটার সাথে কথা বলে এসে দাঁড়া। আরে এই, শোনো, কি হয়েছে বাবা? কি করছো এসব? নদী পরিষ্কার। তোমাকে সবাই তো তাচ্ছিল্য করে, এসব করে কি পাবে? যেই নদীকে সবাই মা বলে পুজো করে, তারই গলা টিকে রয়েছে। আমি তো মায়ের গলার ফাঁসটা হালকা করছি। ভিখারিটা গেল কোথায়? হ্যালো, কখন আসছিস? তোর বাপ আসলো রে? কি করছে এটা? কুকুরটাকে নোংরা কেন করছে? ছাড়, তোর এত বড় সাহস, তুই আমার পুজোয় বাধা দিস? অচ্ছুত একটা। না, কুকুরে না। হট! রামন কাকু কি করছেন এটা? দেখতে পাচ্ছ না পাপিকে শাস্তি দিচ্ছে, পুজোয় বাধা দিচ্ছে ও। দাঁড়া, ওকে মজা দেখাই। থামুন আপনি, ও ঠিকই বলেছে। আর কি মারছেন পুজো নিয়ে? ধর্মের নামে পুকুরটাকে ডাস্টবিন বানাচ্ছেন। তোমরা দুদিনের ছোকরা হয়ে তুমি আমাকে পুজোর জ্ঞান দিচ্ছ, পুজোর নিয়ম শেখাচ্ছ। দুদিনের ছোকরা? সে দুদিনের হবে 4 দিনের, আপনার থেকে অনেক বেশি জ্ঞান জানি। যে ধর্ম সার্জারি, মহাকাশ নিয়ে গবেষণা, সবার প্রথম অস্ত্রোপচার, আয়ুর্বেদ নিয়ে চর্চা করতো, সেটা কেন ইয়ার্কি পেয়েছেন? তুমি কি জানো? আমি কি জানি? তুমি কি জানো? তুমি কিছু জানো? বাইরের ছেলে, এখান থেকে চলে যাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জানি না। সাবাস। কে? তুমি কে? তুমি তো ডুবে গিয়েছিলে। তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না কবির, তুমি তো কর্মে বিশ্বাস করো। রতন বাবুরা আমাকে চার দেয়ালে আটকে রেখে
আমার সৃষ্টি করা প্রকৃতিকে রোজ হত্যা করছে। তারা মনে করে আমাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করাই ধর্ম, কিন্তু আসল ধর্ম তো সেটা কবির, যেটা তুমি করছো। সত্যি করে বলো তুমি কে? আমি সেই কবির যাকে তুমি মানুষের ভিতরে খোঁজো, আর যাকে বাঁচাতে এক্ষুনি জলে ঝাঁপ দিয়েছিলে। ভগবান, কই সবাই এসে দেখো, ভগবান এসেছে। ইয়ার কি মারছো? হ্যাঁ, ভগবান এখানে আসবে? ভগবান বলে কিছু হয় না। আমি তো সশরীরে তোমার সামনে এসেছি, তাও তোমার বিশ্বাস হচ্ছে না কবির? ভগবান? সশরীরে ভগবান? হ্যাঁ, রোজ মরছে এত নিষ্পাপ শিশু, এত অন্যায় হচ্ছে, ভগবান? স্বর্গে বসে মজা পান না আপনারা? হ্যাঁ, তুমি কি চাও পৃথিবীতে কোনো অন্যায় না হোক? অবশ্যই। আপনি সর্বশক্তিমান, আপনি চাইলে এত অন্যায় সব দূর করতে পারেন, তো কেন করছেন না আপনারা? কবির, আমি যদি সব মানুষের হাত ধরে তাদের অন্যায় করা দিয়ে আটকে দিই, তাহলে তোমাদের আর যন্ত্রের ভিতরে তফাৎ কি রইলো? আমি সৃষ্টি করার সময় একটা সব থেকে বড় বরদান মানুষকে একটাই দিয়েছি, স্বাধীন ইচ্ছা। স্বাধীন ইচ্ছা? স্বাধীন ইচ্ছা মানে নিজের ইচ্ছা মতো অন্যায় করার লাইসেন্স? হ্যাঁ, না, অধিকার বেছে নেওয়ার। আলো অন্ধকার, ধর্ম অধর্ম, এটাই তো বেছে নেওয়ার স্বাধীন ইচ্ছে দিয়েছি আমি কবির। মানুষ যখন অন্ধকারকে বেছে নেয় তার লোভে ঈর্ষায়, সে তখন নিজেই নিজের বিপদ ডেকে আনে। আমি শুধু একটাই নিয়ম বানিয়েছি, যার নাম কর্ম। মানুষ যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। লোকের কর্মের দায় তুমি তো আমার উপরে চাপিয়ে দিতে পারো না। কিন্তু যারা আপনাকে বিশ্বাস করে, অন্ধের মতো ভক্তি করে, তাদের? আমি তো একটাই নিয়ম বানিয়েছি, যার নাম কর্ম। যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল প্রাপ্ত হবে। আর মানুষের কৃতকর্মের দায় তুমি সৃষ্টিকর্তার উপরে চাপিয়ে দিতে পারো না কবির। তাহলে আপনার অস্তিত্বটা কি? আপনি যদি আমাদের বাঁচাতে না পারেন? এটাই তো তোমাদের সব থেকে বড় ভুল কবির। আমি তোমাদের কাছে কোনোদিন অন্ধবিশ্বাস চাইনি, আমি চেয়েছি উপলব্ধি। তোমরা মন্দিরে মন্দিরে আমাকে খোঁজো, কিন্তু আমি যে মানুষের ভিতরে বিবেক রূপে বসে আছি কবির, তারই রোজ গলা টিপে হত্যা করে দাও। যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে তখন তোমরা সাহায্য না করে তার আনন্দ উপভোগ করো, এবং কিভাবে সেখান থেকে তোমাদের স্বার্থ লাভ হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো। আমি কোনো জাদুকর নই কবির, যে উপর দিয়ে এসে সমস্ত সমস্যা সমাধান করে দেবো। আমি পথ প্রদর্শক কবির, পথচারী নই। আমার কর্ম মানুষকে পথ দেখানো, সেখানে চলা তার কর্ম। মহাভারতে আমি অর্জুনের হয়ে অস্ত্র হাতে তুলে নিইনি, আমি তাকে পথ দেখিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম কর্ম কি, ধর্ম কি, কিন্তু যুদ্ধ তাকে নিজেই করতে হয়েছিল। এখন আমি তোমাদের পথপ্রদর্শক হতে রাজি আছি, কিন্তু সেই পথে চলতে হবে তোমাদেরকেই। জলকে পরিষ্কার করা তোমার দায়িত্ব কবির, এটাই তোমার কর্ম। তুমি তোমার কর্ম করো, বাকি ধর্ম করার দায়িত্ব আমার, ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমার।